আমরা জেনেছি যে 4:30টার সময় থেকে কিন্তু ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। তবে এইখানে যে পরিস্থিতিটা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভোট গণনার কার্যক্রম শুরু হওয়ার ঠিক পরেই সাংবাদিকদের কিন্তু সকলকে বের করে দেওয়া হয়েছে এবং যে কক্ষে ভোট গণনা করা হচ্ছে সেই কক্ষটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানকার প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন যে এখানে কোনো সাংবাদিকরা অবস্থান করতে পারবে না। আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে এখান থেকে নেমে নিচে চলে যাই। কিন্তু নিয়ম অনুযায়ী যেটা কথা ছিল যে সাংবাদিকরা আসলে ভেতরে ভোট গণনা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত থাকবে যদি শুরু থেকে থাকে। এবং আমরা আপনাদের একটু দেখাতে চেষ্টা করব যে আমরা আসলে একদম ওই দিকের একটি কক্ষে একদম বেশ দূরে একটি কক্ষে যেখানে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে কার্যক্রম শুরুই মাত্র হয়েছিল তখনই কিন্তু সাংবাদিকদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু এই যে যদি একটু দেখাই যে দুটি বেঞ্চ দিয়ে কিন্তু সীমা রেখা নির্ধারণ করে দিয়েছে এবং এর বাইরে কিন্তু সাংবাদিকরা যেতে পারবে না এটিও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা এই যে এই কেন্দ্রে একজন পর্যবেক্ষকের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি আসলে আমাদেরকে জানাবেন যে আসলে নিয়মটা কি, যে আসলে কি সাংবাদিকরা থাকতে পারবে কি না। সাংবাদিকরা তো আসলে থাকতে পারবে, এটাই তো আমি জানি পর্যবেক্ষক হিসেবে। আমি এম আনিসুর রহমান রাজা, ডাক্তারবাড়ি পর্যবেক্ষক সংস্থা থেকে এসেছি। নিয়মটা তো এই ম্যাডাম যেটা বললেন চ্যানেল ওয়ানের নিয়মটা তো তাই হওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু কেন এরকম হলো ঠিক বলতে পারছি না। আচ্ছা, এই বিষয়তে আমরা আপনাকে জানালাম। তাহলে পর্যবেক্ষক হিসেবে আপনি কি এখানকার দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে এখন কথা বলবেন কিনা বা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? কারণ আমরা তো আসলে দেখতে পাচ্ছি না, আমরা ছবি নেওয়া এবং দরজাটিও বন্ধ করে দিয়েছে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। এই ব্যাপারে আসলে ব্যাপারটা তো ছিল যে কোনো সাংবাদিক যদি এবং প্রিজাইডিং অফিসার সহ যদি এখানে থেকে থাকেন শুরু থেকে ভোট গণনার শুরু থেকে, তাহলে ভোট গণনা শেষ করা না পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যেতে পারবে না। কিন্তু শুরু থেকে কিন্তু আমাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং একটি সীমারেখা টেনে দেওয়া হয়েছে যে এর বাইরেও কিন্তু আমরা যেতে পারবো না। আসলে কোনো নিষেধাজ্ঞা কি সাংবাদিকদের জন্য ছিল কিনা? সাংবাদিকদের জন্য তো নিষেধাজ্ঞা আসলেই ছিল না, কিন্তু কেন এরকম করা হলো আমি এখন একটু চেষ্টা করব জানার জন্য। পারি কিনা জানি না, আমাকে যদি যেতে দেয় তাহলে আমি চেষ্টা করব জানতে এবং পরবর্তীতে আপনাদের অবহিত করব আমি ইনশাআল্লাহ। আমরা সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় কি আপনি একটু যেতে চেষ্টা করবেন কিনা, যে আসলে কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করবেন কিনা যে এখানে আসলে কেন সাংবাদিকদের থাকতে দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি লাইভে থাকুন, আমি একটু জেনে আসি কি কারণে এটা হলো, পরবর্তীতে আপনাকে আমি আবার জানাচ্ছি। একটু যদি একটু দেখেন যে যদি জানার জন্য এই মুহূর্তে আমরা যেই পর্যবেক্ষকের সাথে আসলে কথা বলছিলাম, তিনি আসলে কথা বলতে যাচ্ছেন এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে যে কেন সাংবাদিকদের আসলে দূরে দাঁড় করে রাখা হয়েছে এবং যে কক্ষে ভোট গণনা কার্যক্রম চলছে সেখানকার ছবিও কিন্তু ব্যালট পেপারগুলো ঢাকার পর থেকে কিন্তু আমরা ছবিগুলো নিতে পারিনি এবং আমাদেরকে ভেতরে দরজা বন্ধ করে কিন্তু আমাদেরকে বাইরে দাঁড় করে দেওয়া হয়েছে এবং ভেতরে বলা হচ্ছে যে প্রত্যেকটি দলের পক্ষ থেকে কিন্তু পোলিং এজেন্টরা ভেতরে আছে। তবে সাংবাদিকরা কেন ভেতরে থাকতে পারবে না এই সম্পর্কে কিন্তু তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এই যে আমরা দেখছি যে একজন পর্যটক কিন্তু ভেতরে এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে গিয়েছে। এখন আমরা তিনি ফেরত আসলে জানতে পারবো যে পরবর্তী পদক্ষেপ আসলে কী নেওয়া হবে এখানে। এই ছিল আমার কাছে খিলগাঁও মডেল কলেজ থেকে সর্বশেষ। এখানে সর্বমোট ভোটার ছিল আসলে 2255 জন।